আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ে নেতানিয়াহুর করুণ দশা যা হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জি. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। নেতানিয়াহুকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। ওই পাষণ্ডের মুখচ্ছবি ভাসলেই চোখে ভাসে গাজায় হত্যাযজ্ঞের মর্মান্তিক দৃশ্য, যেখানে তার আক্রোশের শিকার হয়েছেন ৪০,০০০-এরও বেশি সংখ্যক নিরীহ মানুষ। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। মানুষ মারা তাদের নেশা। হামাসকে নিশ্চিহ্ন করার কথা বলে তারা শিশু, বয়োজ্যেষ্ঠ মানুষ ও নারীদের হত্যা করছে। অথচ সেই হামাস আরও শক্তিশালী হয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এক একটা নেতাকে তারা শহীদ করছে, আবার সাথে সাথেই অন্য আরেকজন হাল ধরছে হামাসের। এভাবেই চলছে। দীর্ঘমেয়াদী এই যুদ্ধে হামাসের জয়ই দেখছেন বিশ্লেষকরা। নেতানিয়াহুকে ন্যাক্কারজনক পরাজয় বরণ করতেই হবে। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত রায় প্রদান করেছে। সেই রায়ের বার্তা জেনে বিশ্ববাসী খুব খুশি হয়েছেন। তবে ইসরায়েলের দোসর যুক্তরাষ্ট্র খুবই মনক্ষুণ্ণ হয়েছে। হলেই কি, মানবতাবাদী মানুষেরা এই রায়কে স্বাগত জানিয়ে নেতানিয়াহুর করুণ পরিণতি দেখতে এখন অপেক্ষা করছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ এবং প্রতিরোধ আন্দোলন হামাস উভয়ই গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ মূলত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ শাসন করে, আর গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাস। ফিলিস্তিনি কর্তৃপক্ষ সরকারি বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে বলেছে, নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে পরোয়ানা জারি করার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বলেছে, নেতানিয়াহু এবং গ্যালেন্ট যুদ্ধাপরাধের পাশাপাশি হত্যা, নিপীড়ন এবং অন্যান্য অমানবিক কাজের মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেয়েছে। ফিলিস্তিনি বিবৃতিতে বলা হয়েছে, আইসিসির সিদ্ধান্তটি আন্তর্জাতিক আইন এবং এর প্রতিষ্ঠানের প্রতি আশা ও আস্থার প্রতিনিধিত্ব করে। একই সঙ্গে আইসিসি সদস্য দেশগুলোকে নেতানিয়াহু এবং গ্যালেন্টের সাথে যোগাযোগ ও বৈঠক বন্ধ করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিবৃতিতে আইসিসির রায়ে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফকে নিয়ে কোনো বিষয় উল্লেখ করা হয়নি। হামাস কমান্ডার মোহাম্মদ দেইফের পরোয়ানা সম্পর্কে এএফপি জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন হামাস কর্মকর্তা বলেন, দখলদার অপরাধী এবং ভুক্তভোগী শিকারের মধ্যে কোনো তুলনা হয় না। এদিকে গাজায় বাড়ি ঘর থেকে বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিরা বলছে, আইসিসির পরোয়ানা তাদের কষ্টে কোনো পার্থক্য তৈরি করবে না। মধ্য গাজার এক শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ইউসেফ আবু হুয়াইশেল বলেছেন, এই গণহত্যা এবং নিপীড়িত জনগণের বিষয়ে কেউ কথা বলছে তা দেখা গুরুত্বপূর্ণ। তবে এখনও মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে। আল জাওয়াইদাতে একই ক্যাম্পে অবস্থান করা হাসান বলেছেন, তিনি নিশ্চিত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে না, কারণ ফিলিস্তিনের পক্ষে কোনো সিদ্ধান্ত কার্যকর করা হয়নি। গত জুলাইয়ে খান ইউনিসে এক বিমান হামলায় হামাস নেতা দেইফকে হত্যার দাবি করে ইসরায়েল, যদিও ওই সময় হামাস তা অস্বীকার করে। পরে নভেম্বরে হামাস গোপনে স্বীকার করে যে দেইফ নিহত হয়েছেন। তবে দেইফের মৃত্যু নিয়ে নির্ভুল কোনো তথ্য নেই আইসিসির কাছে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার জন্য দেইফকে অন্যতম কুশীলব মনে করে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এবার প্রতিক্রিয়া জানিয়েছে মিত্র যুক্তরাষ্ট্র। এই রায়কে আপত্তিকর, বেআইনি এবং বিপজ্জনক বলে অভিহিত করেছে দেশটি। হোয়াইট হাউস আইসিসির বৃহস্পতিবারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। আসন্ন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন আরএসডি আগামী বছর আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। থুন বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালেন্টের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা আপত্তিজনক, বেআইনি এবং বিপজ্জনক। তিনি আরও বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আইসিসির দুর্বৃত্ত কর্মকাণ্ড শুধুমাত্র সন্ত্রাসীদের পক্ষেই সক্ষম করে, যারা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায়। এদিকে ট্রাম্প প্রশাসনের আসন্ন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটেজ ইসরায়েলকে সমর্থন করে বলেছেন, আইসিসি ও জাতিসংঘের ইহুদি বিরোধী পক্ষপাতের জবাব জানুয়ারিতে কঠোরভাবে দেয়া হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আরও বলেছেন, আইসিসির কোনো বিশ্বাসযোগ্যতা নেই
এবং এসব অভিযোগ যুক্তরাষ্ট্র সরকার প্রত্যাখ্যান করেছে। কংগ্রেসের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিসও এই সিদ্ধান্তকে লজ্জাজনক বলে নিন্দা জানিয়েছেন। ডেমোক্রেটরাও ইসরায়েলের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। জেফ্রিস বলেছেন, আমি এই অগুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে মৌলিকভাবে প্রত্যাখ্যান করে বাইডেন প্রশাসনের সাথে দাঁড়িয়েছি। ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমেরিকার প্রতিশ্রুতি লৌহবর্ম এবং আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইসরায়েলের অধিকারের পাশে দাঁড়াতে থাকব। ট্রাম্পের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক্সে লিখেছেন, অপমানজনক এবং লজ্জাজনক যে আইসিসি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, এটি ন্যায় বিচার নয়। হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, আমেরিকা দ্য হেগের সিদ্ধান্তকে স্বীকৃতি দেয় না। হোয়াইট হাউস এই বিষয়ে একটি পৃথক বিবৃতি প্রকাশ করে আদালতের রায়কে সরাসরি প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, আমরা সবসময় ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকির বিরুদ্ধে তার পাশে থাকব। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সিনিয়র কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আদালতের সিদ্ধান্তকে মৌলিকভাবে প্রত্যাখ্যান করেছে। আমরা গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার জন্য প্রসিকিউটরের তাড়া এবং এই সিদ্ধান্তের জন্য উদ্বেগজনক প্রক্রিয়ার ত্রুটির কারণে গভীরভাবে উদ্বিগ্ন রয়েছি। যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এবার প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এই রায়কে হাস্যকর, মিথ্যা এবং ইহুদি বিরোধী বলে অভিহিত করেছেন। বিবৃতিতে আরও জানানো হয়েছে, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ইসরায়েলের সব যুদ্ধের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত দেশটি চাপের কাছে নতি স্বীকার করবে না, দমে যাবে না এবং পিছু হটবে না। গেল বৃহস্পতিবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এছাড়াও ইসরায়েলি সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাসের সামরিক কমান্ডারের বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছে হেগের এই আন্তর্জাতিক আদালত। এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাক বিচারক চেম্বার আদালত ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেছে এবং বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্টের জন্য ওয়ারেন্ট জারি করেছে। হামাস নেতা মোহাম্মদ দেইফের জন্য একটি পরোয়ানা জারি করা হয়েছিল, যদিও ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে জুলাই মাসে গাজায় একটি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন। বিচারকরা বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের সময় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য এই তিন ব্যক্তিকে অপরাধের জন্য দায়ী করার যুক্তিসঙ্গত কারণ আছে। ইসরায়েল প্রতিদিনই হামলা চালিয়ে নিরীহ মানুষের মৃতের লাশ বৃদ্ধি করেই চলেছে। গাজায় ইসরায়েলের হামলা বন্ধ না হলে কোনো জিম্মির মুক্তি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন হামাসের ভারপ্রাপ্ত প্রধান খালিল আল হাইয়া। বুধবার 10 নভেম্বর হামাসের আল আকসা টেলিভিশন চ্যানেলে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর আল আরাবিয়ার। যুদ্ধের সমাপ্তির অবস্থান পুনর্ব্যক্ত করে হামাসের ভারপ্রাপ্ত প্রধান বলেন, যুদ্ধের অবসান না হলে কোনো বন্দি বিনিময় সম্ভব নয়। তিনি বলেন, আগ্রাসন বন্ধ না হলে হামাস কেন বন্দীদের ফেরত দেবে? কোনো সুস্থ বা অসুস্থ মানুষ কি যুদ্ধের সময় নিজের তুরুপের তাস হারাতে চাইবে? হাইয়া কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের আলোচনার প্রধান ছিলেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় গণহত্যার জন্য অভিযুক্ত করেছেন এবং এই চুক্তি ব্যর্থ হওয়ার জন্য তাকে দায়ী করেন। তিনি আরও বলেন, কিছু দেশ এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ চলছে চুক্তি পুনর্জীবিত করার জন্য। আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দখলদার পক্ষের পক্ষ থেকে আগ্রাসন বন্ধ করার প্রকৃত ইচ্ছা থাকা দরকার। হামাসের এই নেতা বলেন, বাস্তবতা প্রমাণ করে যে নেতানিয়াহু চুক্তি বাধাগ্রস্ত করছেন। মঙ্গলবার গাজা সফরকালে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের পর হামাস গাজার শাসন করতে পারবে না। ইসরায়েল হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস করে দিয়েছে। নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েল এখনও গাজার দখলে থাকা 101 বন্দীকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রতিটি বন্দী ফেরত দেওয়ার জন্য $5 লাখ পুরস্কার ঘোষণা করেছে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। চেঞ্জ টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি যারা এখানে কাজ করছেন, এটার নেপথ্যে যারা আছেন, যারা এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রেখেছেন, এবং আপনারা প্রথমে স্লোগান দিয়েছিলেন যে একটুও হলুদ না। তো আমি আশা করব নির্ভয় অবস্থান থেকে আপনারা কথা বলবেন, জনগণের কথা তুলে ধরবেন, এবং অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে অসাম্প্রদায়িকতা, অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মুক্তিযুদ্ধ, অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মানুষের শোষণ মুক্তি। আমি এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে চেঞ্জ টিভির সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। চেঞ্জ টিভির নতুন মিডিয়ার অংশ
অর্থাৎ অনলাইন ভিত্তিক যে ধরনের মিডিয়া তৈরি হচ্ছে সেই মিডিয়ার অংশ। আশা করি চেঞ্জ টিভি তাদেরকে আরও একটা গ্রহণযোগ্য এবং মানুষের ভরসা রাখে এরকম একটি গণমাধ্যম হিসেবে তৈরি করতে পারবে। আরও নতুন নতুন আইডিয়া তারা সামনে নিয়ে আসতে পারবে এবং দর্শক প্রিয়তা অর্জন করবে।